তো তোমরা ভালো করেই জানো যে আমাদের এই বছর যে আমাদের 2024 যে আমাদের রানিং প্রসেস হতে চলেছে, সেই 2024-এ কিন্তু আমাদের রানিং যে প্রসেস হবে আইডির মাধ্যমে কিন্তু আমাদের ডিজিটাল যে প্রসেস ডিজিটাল মেশিনের মাধ্যমে কিন্তু আমাদের রানিং প্রসেস হবে। তার জন্য কিন্তু আইটিইউপি কিন্তু একটা টেন্ডার জারি করেছিল যে এই কিন্তু আইডি যে কোন কোম্পানি লিড করবে তার জন্য টেন্ডার জারি করেছিল। আর সেই টেন্ডারটা কিন্তু পরপর 5 বার ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে, তোমরা ভালো করেই জানো। তো বর্তমান কিন্তু আমাদের 29 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল, সেটা কিন্তু আবার এই ডেটকে কিন্তু চেঞ্জ করে ডেট বাড়িয়ে কিন্তু আবার সেটাকে 26 তারিখ করে দিয়েছে। তো আমি বলছি দেখো, এইবার তোমরা কিন্তু খুবই টেনশনের মধ্যে আছো যে আমাদের কবে টেন্ডার ফাইনাল হবে, কবে আমাদের রানিং প্রসেস হবে। তো এরকম করে পরপর তো ডেট তো খালি বাড়তেই চলছে। তো এরকম হলে তো আমাদের জুলাই মাসেও রানিং হবে না, ঠিক আছে? এরকম তোমাদের মনে কিন্তু অনেক রকম তোমাদের কোশ্চেন ছিল। তো আমি তোমাদের এবার বলছি, আমাদের তো 100% মেনে নাও আমাদের টেন্ডার কিন্তু ফাইনাল কিন্তু হয়ে গেছে। তো কেন বলছি টেন্ডার ফাইনাল হয়ে গেছে, এখানে যে কোম্পানির জন্য টেন্ডার যে জারি করেছিল, এখানে 4টা কোম্পানি তার কিন্তু ডেটা কিন্তু পুরোপুরিভাবে দিয়ে দিয়েছে এবং 4টা কোম্পানি কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং দেখাচ্ছে এই কিন্তু যে টেন্ডারটা পুরোপুরিভাবে নিজের হাতে লিড করবে বলে, ঠিক আছে? তো চলো তোমাদের এ টু জেড সব কিছু আমি অফিসিয়ালভাবে সব কিছু দেখিয়ে দিচ্ছি, আর যা কিছু দেখাবো তোমাদের অফিসিয়ালভাবে দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমার টেলিগ্রাম যদি না এখনও পর্যন্ত জয়েন করে থাকো অবশ্যই তোমার টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। আর যারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রাম আইডি এখনও পর্যন্ত জয়েন করেনি তারা কিন্তু অবশ্যই তোমার জয়েন করে দাও। তো রেজাল্ট নিয়ে কিন্তু এখানে অনেকেই মানে ডাউট হচ্ছে যে আমাদের রেজাল্ট কবে আসবে, অনেক দিন হয়ে গেলো, 3 মাস প্লাস কিন্তু আমাদের এক্সাম হয়ে গেলো, এখনও পর্যন্ত আমাদের রেজাল্ট আসেনি। তো রেজাল্ট কবে আসতে পারে, তো রেজাল্ট নিয়ে কিন্তু একটা তোমাদের আপডেট তোমাদের দেবো, ঠিক আছে? তো আপডেটটা রেজাল্ট আমাদের একটু দেরি হতে পারে, এর ফিজিক্যালও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে হবে। তো এ টু জেড তোমাদের হরেক ডাউট আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই একটা করে তোমরা লাইক করে দাও, ঠিক আছে? তো চলো এবার আমি আসছি যে আমাদের মুদ্রা। তো ভিডিও যদি শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো তোমরা জানো 2021 এবং কিন্তু 2022 এবং কিন্তু 2022-এ কিন্তু তোমরা ভালো করে জানো আমাদের এসএসসি ইডির কিন্তু কনস্টেবলে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে, যেখানে কিন্তু ইউপি, বিহার এবং হরিয়ানা, ইউপি, বিহার, ঝাড়খণ্ড এবং কী বলা যায় ফেক বাংলাদেশি ক্যান্ডিডেট যারা কিন্তু বহিরাগত ভুয়োভাবে কিন্তু জাল ডোমিসাইল সার্টিফিকেট এবং জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে আমাদের যে বাংলা কোটায় সিট ছিল সেই বাংলা কোটায় কিন্তু সমস্ত সিট কিন্তু প্রায় কিন্তু দখল করে নিয়েছে। তার জন্য যারা কিন্তু যোগ্য প্রার্থী ছিল আমাদের নর্মাল ধরে এখানে কাট অফ কিন্তু 50, সে কিন্তু 50 কাট অফ বেড়ে কিন্তু এখানে 70 প্লাস কাট অফ কিন্তু হয়ে গেছে। তার জন্য আমাদের এখানে যোগ্য প্রার্থীরা কিন্তু চাকরি পায়নি, তাদের কিন্তু মানে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। তার জন্য কিন্তু এখানে কেস করা হয়েছিল, তোমরা জানো কোর্টে কিন্তু কেস করা হয়েছিল। সেই কিন্তু কেসের কিন্তু রায় কিন্তু বর্তমান তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। 24 তারিখ কিন্তু আসতে চলেছে, এই কিন্তু 24শে জুন আমাদের কিন্তু কেসের কিন্তু রায় কিন্তু আসবে যে কী শুনানি হতে চলেছে। তো সেকেন্ড লিস্ট বার হবে কি বার হবে না, যারা কিন্তু সেকেন্ড লিস্টের ওয়েটে আছে দেখো অনেকেই কিন্তু এখানে চায় না যে সেকেন্ড লিস্ট হোক। ভাই তোমার যখন এজটা তোমার বয়সটা যখন চলে যাবে তখন বুঝবে যে কতটা কষ্ট, তারা কতটা কষ্ট করে পরীক্ষা তারপরে রান মেডিকেল সব কিছু পাস করেছে, কিন্তু তাদের কিছু নাম্বারের জন্য তাদের কিন্তু সিলেকশন হয়নি এই বহিরাগত ক্যান্ডিডেটের জন্য। আর তারা কিন্তু এবারে চান্স পায়নি পরীক্ষা দেওয়ার জন্য, কারণ তাদের বয়স কিন্তু চলে গেছে। তো তাদের জন্য কিন্তু লড়াই করতে হবে, কারণ তোমরা জানো সবাই কিন্তু আমরা একই রাজ্যে বাস করি, সবাই কিন্তু এরকমভাবে করলে হবে না, সবাই একজোট হয়ে লড়তে হবে। আর তোমরা ভালো করে জানো শুধু কিন্তু 2021 এবং কিন্তু 2022-এ কিন্তু ওরা আসেনি, এরা কিন্তু 2024-এও প্রচুর পরিমাণ এসেছে এবং 2025-এও প্রচুর পরিমাণ আসবে। তার জন্য তোমরা যদি না আজ থেকে যদি না একজোট যদি না হও তাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না ওদেরকে দূর করানো, ঠিক আছে? এবার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা এখানে কী করবে। তো চলো এবার আমি মেন মুদ্রায় আমাদের যে মেন টপিক সেখানে আমি যাচ্ছি। তো তোমাদের কিন্তু 24 তারিখ যা কিছু আপডেট আসবে তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো অবশ্যই। তোমরা কিন্তু অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নেবে। তো দেখতে পাচ্ছ বর্তমান কিন্তু আমাদের এই ডেটটা ছিল, যেটা কিন্তু 19 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল। তো এটাকেও পুরোপুরিভাবে কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে, পরপর 5 বার কিন্তু আমাদের ডেট কিন্তু এক্সটেন্ড করেছে, পরপর 5 বার, একবার দুবার নয়, বারবার কিন্তু আইটিপি কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করেই যাচ্ছে। তা বলে এই নয় যে আমাদের কোম্পানি আসছে না, কোম্পানি তো আসছে, কিন্তু এখানে আইটিএপি খুব কম রেটের মধ্যে কিন্তু এই কিন্তু টেন্ডারটা মানে কোম্পানি হাতে দিতে চাইছে, কিন্তু কোম্পানি কখনো লস করে সে কিন্তু টেন্ডারটা নেবে না, কারণ তুমি জানো তোমার যেখানে লাভ থাকবে না তুমি সেখানে কিন্তু টেন্ডার নেবে না। তো বর্তমানে কিন্তু আমাদের 4টা কোম্পানি এসেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ডেটা বেড়ে কিন্তু আমাদের 26 তারিখ হয়ে গেছে, তোমরা ভালো করেই তোমরা জানো। দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, RFID বেস, পিইটি ডিজিটাল মেশিন বেস, পিএসটি সিসিটিভি রেকর্ডিং। তো এখানে পিইটি পিএসটি সিএফএফ এটা যে যেমন ছিল তেমন কিন্তু এটুকু সব কিছু দিয়ে দিয়েছে। এই কিন্তু 4টা কিন্তু কোম্পানি তারা কিন্তু আর ইন্টারেস্টিং কিন্তু দেখিয়েছে এবং আইটিভির কাছে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছে, যেগুলো কিন্তু আইটিভি তার রিপ্লাইও এখানে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ফার্স্ট যে কোম্পানিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইমিং টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। তো তেলেঙ্গানা থেকে কিন্তু এই কোম্পানিটা তো ইন্টারেস্টিং দেখিয়েছে এবং আইটিভির কাছে কিছু কোশ্চেন বুঝেছিল, আইটিভি তার রিপ্লাইও দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেকেন্ড কোম্পানিটা তোমরা দেখতে পাচ্ছ নিউ দিল্লি থেকে,
তো নিউ দিল্লি থেকে এও কিন্তু কিছু কিছু তার জিনিস জানার ছিল যে কীরকম কী RFID বেস কতজন করে স্টুডেন্ট থাকবে কী থাকবে এইসব কিন্তু জানতে চেয়েছিলো, তার রিপ্লাই কিন্তু দিয়ে দিয়েছে ITBP। এরপর 3 নম্বর যদি দেখো সফটওয়্যার তোমরা দেখতে পাচ্ছ এখানে সফটওয়্যার সার্ভিস দেহরাদুন, তো দেহরাদুন থেকে কিন্তু এটা পুরোপুরিভাবে কিন্তু এই কোম্পানি 3 নম্বর কোম্পানিটা এটা। 4 নম্বর যদি কোম্পানি দেখো সফট কনসাল্টিং লিমিটেড, তো মধ্যাপুর, এটা তেলেঙ্গানা। তো এখানে তেলেঙ্গানা থেকে কিন্তু এই কোম্পানিটা কিন্তু ইন্টারেস্টিং দেখিয়েছে। তো পরপর তোমরা যদি দেখো আমাদের মধ্যে টোটাল 4টা কোম্পানি, 4টার মধ্যে কিন্তু 2টো আছে কিন্তু তেলেঙ্গানা থেকে। তো এই যে একটা তোমরা দেখতে পাচ্ছ তেলেঙ্গানা থেকে, আরও তোমাদের আমি কোম্পানি দেখিয়ে দিচ্ছি। তো এটা তোমরা দেখতে পাচ্ছ দেহরাদুন থেকে, এবং এটা তোমরা দেখতে পাচ্ছ এটা নিউ দিল্লি থেকে, এবং এটা যদি দেখো এটাও কিন্তু আমাদের তেলেঙ্গানা থেকে। তো তেলেঙ্গানার 2টো কোম্পানি এবং দিল্লির কিন্তু একটা কোম্পানি এবং আর একটা তোমার দেহরাদুনের কিন্তু একটা কোম্পানি, ঠিক আছে। তো পরপর 4টা কোম্পানিতে ইন্টারেস্টিং দেখিয়েছে, তার জন্য আমি বলছি আমাদের 26 তারিখ যে আমাদের যে ডেটটা আছে, 26 তারিখের ডেটটা কিন্তু আমাদের আর এক্সটেন্ড কিন্তু হবে না, আশা করি কিন্তু এই ডেট ফাইনাল হয়ে যাবে, তো এবার তোমাদের কোশ্চেন যে এই ডেট ফাইনাল হয়ে গেলে আমাদের রানিং তাহলে কবে হবে এবং রেজাল্ট কবে দেবে, ঠিক আছে। তো চলো রানিং আর রেজাল্ট নিয়ে তোমাদের কিছু কথা বলছি। আছে আমাদের রানিং কবে হতে পারে, তো তোমরা ভালো করে জানো আমাদের CRPF ট্রেডসম্যান অ্যান্ড টেকনিক্যালের যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু আমাদের PET এবং PST এবং DME এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এবং TS তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু অলরেডি কিন্তু এখানে ডেট কিন্তু শিডিউল করে দিয়েছে, যেটা কিন্তু 10ই জুন থেকে কিন্তু 10ই জুলাই থেকে কিন্তু এখানে 10ই আগস্ট পর্যন্ত কিন্তু এটা চলবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইন ফাইন সব কিছু 13 তারিখে এটা পাবলিশ হয়েছিল, তোমাদের আমি বলেও দিয়েছি, টেলিগ্রামে আমি প্রোভাইডও করেছিলাম এই নোটিশটা। তো এর থেকে তোমরা বুঝতে পারো এটা যে 10ই জুলাই থেকে 10ই আগস্ট এটা কিন্তু CRPF কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কন্ট্যাক্ট করেছে। এটা যেহেতু CRPF ট্রেডসম্যান অ্যান্ড টেকনিক্যালের ভ্যাকেন্সি, এবার যে আমাদের SSITর ভ্যাকেন্সি সেটাও কিন্তু রানিং কিন্তু কন্ট্যাক্ট করাবে, আমাদের ITBP নিউডল ফোর্স থাকবে, কিন্তু রানিং কিন্তু আমাদের CRPF কিন্তু ব্যাটালিয়ন হবে। তো CRPF কখনো কিন্তু ট্রেডসম্যানের ভ্যাকেন্সি এবং কিন্তু ট্রেডসম্যানের রানিং এবং কিন্তু আমাদের GT রানিং কিন্তু একসঙ্গে করাতে পারবে না। তো এর থেকে তোমরা বুঝে নাও আমাদের কিন্তু 10ই আগস্টের আগে কিন্তু রানিং হওয়ার কিন্তু কোনো কিন্তু সম্ভাবনা নেই। এখানে 20 কিন্তু আগস্টের পর কিন্তু আমাদের রানিং হয়তো আমাদের জিডির যে রানিং, আমাদের জিডির কিন্তু রানিং কিন্তু শুরু হওয়ার কিন্তু পুরোপুরিভাবে চান্স থাকবে। তা না হলে আমি তোমাদের বলছি এই যে ট্রেডসম্যানের যদি এটা যে ইন্টারনেট নোটিশ যেটা শিডিউল যে এখানে যে কী বলে ঠিক যে করেছে, এটা যদি পুরোপুরিভাবে যদি ক্যান্সেল বা পোস্টপোন যদি করে দেয়, এটা যদি পিছিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের জুলাই থেকে কিন্তু রানিং কিন্তু প্রসেস যে আমাদের শুরু কিন্তু হতে পারে, তার আগে কিন্তু শুরু কিন্তু হবে না। তো এটার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে, এটা যদি পোস্টপোন করে ট্রেডসম্যানের ভ্যাকেন্সি মানে ট্রেডসম্যানের রানিং, তাহলে কিন্তু আমাদের জুলাই থেকে হবে। আর ট্রেডসম্যানের যদি না রানিং যদি না প্রসেস যদি না পিছায়, তাহলে কিন্তু আমাদের আগস্ট মাসের কিন্তু 3rd উইক থেকে কিন্তু আমাদের হওয়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা থাকবে। তো আশা করি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে তোমাদের রেজাল্ট নিয়ে দেখো, রেজাল্ট নিয়ে আমি কথা বলছি। রেজাল্টের কথা দিয়ে বলি, তো তোমরা একটা ভালো করে একটা নোটিশ এটা তোমরা দেখেছো, সেখানে কিন্তু একটা স্টুডেন্ট এখানে একটা স্টুডেন্ট ছিল, সে কিন্তু দুটো কিন্তু আধার কার্ড বানিয়েছে, দুটো সেন্টারে কিন্তু সে এক্সাম দিয়েছে। তো এবার এখানে একরকম নাম ছিল এবং এখানে কিন্তু আরেক রকম নাম ছিল, কিন্তু দুটো সেন্টারে এক্সাম দিয়েছে এবং দুটো সেন্টারে ফিঙ্গারপ্রিন্টও কখনো চেঞ্জ করতে পারবে না, কারণ আধার কার্ডে তুমি তোমার কী বলা যায় অ্যাড্রেস তুমি চেঞ্জ করে নিলে, তুমি তোমার নাম চেঞ্জ করে নিলে, কিন্তু তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টও কখনো তুমি চেঞ্জ করতে পারবে না। তার জন্য কিন্তু এখানে কী বলা যায় সব কিন্তু SSC চেকিং করছে, চেকিং করার পর যখন দেখে যে ফিঙ্গারপ্রিন্ট দুটো কিন্তু একই সঙ্গে কিন্তু ধরা পড়ছে, একটা ক্যান্ডিডেট দু জায়গায় এক্সাম দিয়েছে, তার ফিঙ্গারপ্রিন্ট একই আর এখানে নাম কিন্তু আলাদা করে নিয়েছে, তার জন্য তো SSC পুরোপুরিভাবে চেকিং করছে, তার জন্য কিন্তু রেজাল্ট প্রসেস আসতে কিন্তু দেরি হয়েছে। আর এই স্টুডেন্টকে এইরকম কিন্তু অনেক স্টুডেন্ট করেছে, তাদের কিন্তু 21 তারিখ তাদের কিন্তু হায়ারিং আছে, 21 তারিখে তাদের ডাকা হয়েছে। তো 21 তারিখ আশা করি কিন্তু না যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করবে না, কারণ এখানে SSC চায় যে এবারে কিন্তু মানে জয়েনিং প্রসেসের আগেই কিন্তু এসবকে ধরে যারা ফেকভাবে যে কোনো প্রসেসে ফেকভাবে যারা ঢুকছে তাদেরকে ধরে বার করে দেওয়া, কারণ এখানে এরা কিন্তু ঢুকে যদি যায় আমাদের যেসব সিট সেই সব যারা প্রাপ্য যারা ক্যান্ডিডেটস হবে তাদের কিন্তু সিট তারা পাবে না জয়েনিংয়ের পর, কারণ তাদের জয়েনিংয়ের পর যদি বাদ যদি দেয় যারা প্রাপ্য ছিল তাদের পাচ্ছে না, তাদের সিটকে দখল করে কিন্তু ওরা ঢুকে যাচ্ছে, তাই না। তো সেই কারণে SSC বলো বা CRPF বলো ITP বলো, তারা কিন্তু এইবার কিন্তু চাইবে যে আমাদের প্রসেসের আগে জয়েনিংয়ের কিন্তু আগে কিন্তু পুরোপুরি কিন্তু সব যারা ফেকভাবে যারা যেরকমভাবে ফেকভাবে ঢুকুক না কেন তাদের কিন্তু বার করে দেওয়ার চেষ্টা করবে। তার জন্য কিন্তু একটু এইবার কিন্তু সিলেকশন প্রসেস দেরি হচ্ছে এবং তোমাদের রেজাল্টও মোটামুটি তোমার দেরি হচ্ছে। তার জন্য ভাই বলবো যারা ভাই ফেকভাবে ঢুকতে চাচ্ছ তারা ঢুকবে না, কারণ ঢুকলেও তোমাদের দেখতে যাচ্ছ তোমরা কিন্তু জয়েনিং এর পরেও তোমার ডিউটি করছো, ওখান থেকে তোমাদের ছাঁটাই করে দিচ্ছে, এই প্রবলেম তোমাদেরই প্রবলেম হবে, তাই না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে, যা কিছু তোমাদের আপডেট হিসেবে আমি তোমাদের শেয়ার করতে থাকবো। জয় হিন্দ।